সারাদিন ঘুমায়, রাত্রিবেলা হলে টয়লেট, জাগা, দুধ খাওয়া, কান্না, সবাই জানতে হয়। ছেলেটাও আজকেও দোকান খুলতে পারেনি, বলে মা ঘুম না হলে শরীর বড় খারাপ লাগে, দেখি কালকের থেকে বন্ধ বন্ধ খোলা আছে, দত্তদারটাই বন্ধ থাকে, বাজার খোলা থাকে, সবজির বাজার খোলা থাকে, হ্যাঁ অনেক দোকান খোলা থাকে বৃহস্পতি। বিকালবেলা হলে আরো বন্ধ থাকবে, বিকালবেলাটা বন্ধ থাকে। যাই হোক, ওই ছেলে গিয়ে বাইরে ঘুরে আসবে, একটু উচ্ছে বা করলা আনুক, আলু ভাতে উচ্ছে ভাতে দিই। কালকে ওই এক কড়াই চিকেন করা হয়েছে, খানিকটা পাঠিয়ে দিয়েছি বইয়ের বাপের বাড়িতে। ওর মাকে বললাম ভাইরা রয়েছে, নিয়ে যাও ওদের জন্য, আর বউ এখানে তুমি মন আছে খাবে, আর আমাদের ছেলেরা বলতে এক মিঠুটা আর বাপ্পাকে এক পিস দিলে খেয়ে নেয়। মাছও আছে, দুটো না তিনটে লেজা করে আছে, ওই জন্য বললাম এই আনবি না। হ্যাঁ বলতে ভুলেই গেছি তোমাদেরকে। শুভ সকাল বন্ধুরা, বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি ভালো থাকবেও, ভালো থাকবেও। কাকিমা একটু আগে পিছে কথা বলে দেয়, ক্ষমা করে দিও বন্ধুরা। কথা ঠিক অত তো মন্দিরার মতন, প্রিয়াঙ্কার মতন অত সুন্দরভাবে কথা কাকিমা বলতে পারে না। ঘরে যেরকম ছেলেদের সাথে বকাবকি করি, এই করি, সেরকমই কথা বলি। ওই জন্য ছেলেরা বকে, বলে মা তুমি কথা ভালো করে বলো, কখন কোন কথায় কোনটা বলে ফেলো তুমি নিজেই জানো না, ভুলভাল বলে। আর বয়স হয়েছে কি বলবো। তারপরে এই একটা ঝড় ঘরেতে চলছে, বাচ্চা হওয়া থেকে নিয়ে হয়ে গেল, সেই নিয়ে একটা ঝড় বইছে ঘরেতে। স্কুলটাও মেয়েটার কামাই যাচ্ছে, সোমবার থেকে যাবে স্কুল, ড্রাইভারকে বলে দিয়েছে। বড় মেয়ে যাবে স্কুলে সোমবার থেকে। বন্ধুরা আশা করি তোমরা কাকিমা বুঝতে পারবে কথাকে কীভাবে বলে। প্রিয়াঙ্কা মন্দিরা যেরকম সুন্দর করে কথা গুছিয়ে বলে, আমি অত ভাই বলতে পারি, যা মনে আসে তাই কাকিমা বলে দেয়। ওই করলা উচ্ছে ভাতে দিয়ে আর ডাল করতে হবে, আজকে ডাল করবো। আমার কালকে ওই তরকারি আছে, পেঁপে কাজ করার আলু কালকে ভালো খেয়েছি, পাটা অত ডিস্টার্ব হয়নি। আলু দিইনি, ওইগুলো দিয়েই করেছি, কেন সুগারের তো আলু খেতে খুব ভালো লাগে, কিন্তু খেলে না ভীষণ প্রবলেম হয়ে যায় শরীরে। 4-5টা করে সুগারের ওষুধ খাই, ঘুম হয় না, কিরকম শরীরে উত্তেজিত হতে থাকে, শরীর মানে কিরকম করে। যাই হোক, এই বড় ছেলেকে চালটা বার করে দিয়েছি, ধুয়ে রাখ, ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে রান্না বসাই। রান্না বলতে ভাত আর ডালটা হবে, চিকেন আছে মাইক্রোওয়েভে গরম করে নেবে, আর গরমে রান্না বান্না করতে ইচ্ছা করে, ওই তো ছেলেকে বলছি রান্না বান্না করতে ইচ্ছা করে না, গরমে ভালো লাগে না শরীর, মনে হয় চুপচাপ শুয়ে থাকি। এই যে উঠলাম, উঠে 9:30 উঠে দাঁত ব্রাশ করলাম, করে চা করে দিলাম, আমিও খেলাম চা মুড়ি। কালকে কেনা রুটি এনেছি, বড় ছিল, আটা রুটি করতে পারছি না, মেশিনের তারটা খোলা। রুটি কালকে রাত্রিরে 2টো রুটি আমি খেলাম, বড় ছেলে 3টে রুটি খেলো। মাংসের ঝোল দিয়ে, আলু কম দিয়েছে মাংসে, 2 কিলো মাংস, আলু দিয়েছে 4টে কি 5টা আলু, সবাই ভালোবাসে মাংসের খেতে। ছোট্টা বললো আলু কম দেবে, এবার রাত্রিবেলা আলু খাওয়ার সময় আলু দিতে বলে, খায় না এমনি অতটা চিকেন ছোট্টা, কিন্তু ভাত খাবে কি দিয়ে, সারাদিন তো সেরকম খায়নি, শরীর ক্লান্ত, পরশুদিন রাত্রিরে ঘুম হয়নি, 2 দিন ধরেই তো রাত জাগা করছে সবারই, একটু একটু করে সবাই যাচ্ছে। মা কালকে
রাত্রিরে চলে গেল। ভাই আসলো, নিতে মাংস দিয়ে পাঠিয়ে দিলাম ভাই মাকে। আর আজকে বোন আছে, বোন হয়তো কালকে বা আজকে যাবে। বোনটারও গ্যাস হয়েছে, সব ঘুম টুমগুলি ভালো হচ্ছে না, তো গ্যাস হয়ে যাচ্ছে। কী করা যাবে? মানুষের খাওয়া দাওয়া কম হোক বেশি হোক, কিন্তু ঘুমটার আসল প্রয়োজন। ঘুমটা হলে এই সবগুলি হয়। যাই হোক, মানে সেই 12টা 12:30 যাওয়া থাকে। ও তো নিয়মই বাচ্চাদের নিয়ে। যাই, ঘর দুয়ার ঝাড় দিয়ে চালটা বাপ্পা ধুয়ে দিক, ভাতটা একটু গরম গরম হবে। ভাত আর আজকে ডালই করছি। কি করেছে বেসিনটার অবস্থা, মিঠু সত্যি বাবা ভালো লাগছে না আর। মিঠুর জন্য পান করার দিয়ে বেসিনটাকে অবস্থা কি করেছে এরা সত্যি। এদিকে বাড়িতে গেলে জল ঢাললে গলি নোংরা করলো, সেটা নিয়ে মাথা ব্যথা। আর নিজের ঘরের জিনিস নোংরা করে দিচ্ছে, সেটা নিয়ে মাথা ব্যথা নিয়ে। কি বলবো এদের ছেলেগুলি বাবা। 5 জনের বাড়ি, 5 জনের গলি, নোংরা হচ্ছে, তাতে নিয়ে মাথা ব্যথা। নিজের হাগা মুতাতে ওই তো সেদিনকে বকর বকর করলাম যে নিজের ঘরে নোংরা করে দিচ্ছিস, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আর বয়স্ক মানুষ জেঠি, আচ্ছা যদি একটু জল ফেললো, ময়লা ফেললো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে হবে হয়তো ঘরেতে, যে দিয়ে 2 বালতি জল এমনি তুলছিস ঢালছিস, 2 বালতি জলই ঢেলে দিয়ে কি হবে তাতে? বয়স্ক মানুষ খালি বলে যে ওকে প্রেশার করে। আর তুইও তো তার মধ্যে পড়িস রে বাবা। বলে হ্যাঁ, ওদের মতন তো আমিও হব। আর তাহলে একই দুজনে কাটাকুড়ি একই, তাহলে লাভ কি? বলবো হ্যাঁ, তবে ভাববেও না, কত ছাড়বে না। আর এখানে ওই তো আমি গেছি, তো জেঠি আমার বলে কিরে ভোট দিতে এসছিস? হ্যাঁ, ভোট দিতে এসছি। মিঠু কাকা বলছে তোর সাথে আমি কথা বলছি, তোর মার সাথে। আমি এরকম করিস কেন? একটা মানুষ জিজ্ঞেস করছে, দেখে না আমাকে, জিজ্ঞেস করছে, তাহলে এরকম ভাবে বলে ওদের সাথে একদম কথা বলবি। ওটা বড় হয়ে যাচ্ছে, ও উঠিয়ে দাও তাহলে আরো বড় যাও। আন্টি কবে থেকে আসবে রে? সামনের সপ্তাহ থেকে? আন্টি সোমবার থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, বাবু কি পটিতে গেছিল? নন্টে পটিতে গেছিল? নন্টে পটিতে গেছিল কি? মা আমাকে ডাকছে, তো ন্যাংটো হয়ে গেল ঘরে, প্যান্ট খুলে। দাদাকে বললো, দাদা তুমি তাকাবে না। এই চায়ের প্যানে আছে, একটু আগুন কম করে এ কর, গরম করবি বাপ্পা, আগুনটা কম করে গরমটা বসিয়ে দে, তাহলে বাটি চারিদিকে পুড়ে যাবে। যাই দেখি এবার, কত সুন্দর স্বপ্ন দেখলাম, স্বপ্ন গেল ভোগারটা হয়ে। দেখছি বাসন টাসন কল পাড়ে নিয়ে গিয়ে ধুচ্ছি, ভূতিটা বললো নানি আমার পিঠটায় সাবান দিয়ে দাও, কতদিন ধরে দাও না, দে। ভূতিকে গায়ে মাথায় পিঠে সাবান দিয়ে দিলাম, তার সাথে পকাকে সাবান দিয়ে স্নান করিয়ে দিলাম। এত স্বপ্ন দেখলাম, হ্যাঁ এত স্বপ্ন দেখলাম, ঘুম থেকে উঠে দেখি ফাঁকা মাঠ। এই হচ্ছে বন্ধুরা। বেসিনটাকে কি করে রাখিস বাবা মুখ ধুয়ে? এই তো ছোট্ট এখন পরিষ্কার করলো চারিদিকে। আমি তো রান্নাঘরের বেসিনেই মুখ ধুতে পারি না। এই আগুন কম করে
করে গরম করবি, তাহলে বাটি পুড়ে যাবে চারিদিকে। বড় আগুন দিবি তো, ছোট করে আগুন দিয়ে বসিয়ে দে। আমি ওর জন্য আর পটে ঢালিনি চাটা, এতেই রেখেছি, পটে ঢালিনি। বন্ধুরা, আসছি, আবার পরে আসছি। হ্যাঁ, পরে আসছি, তোমাদের সাথে কথা বলতে আসছি।